আজ বৃহস্পতিবার। পৌষ মাসের তীব্র শীতটা যেন আজ রাতে তার সমস্ত শক্তি নিয়ে চট্টগ্রামের ওপর ঝাঁপিয়ে পড়েছে। কর্ণফুলীর ঘাট থেকে উঠে আসা ভেজা নোনা বাতাস শহরের কংক্রিটের জঙ্গল ভেদ করে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। রাত প্রায় 10টা। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, দোকানপাট প্রায় সব বন্ধ। কুয়াশার এক আবছা চাদর ল্যাম্পপোস্টের হলুদ আলোগুলোকে কেমন যেন ঘোলাটে আর রহস্যময় করে তুলেছে। এই রকম এক রাতে আয়াতের হুজুরের উষ্ণ পুরনো বইয়ের গন্ধে ভরা ঘরটাকেই পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে হয়। ঘরের ভেতর একটা পুরনো হিটার চলছে, তার লালচে আলোয় ঘরের দেয়ালের তাকে রাখা শত শত বইয়ের বাঁধাইগুলো চিকচিক করছে। আমি আর সৌরভ হুজুরের সামনে বসে গরম লিকার চা খাচ্ছি। বাইরে থেকে ভেসে আসা কনকনে বাতাসের শোঁ শোঁ শব্দ আর এই ঘরের ভেতরের উষ্ণ নীরবতা দুটো মিলে এক অদ্ভুত ঘোর তৈরি করেছে। হুজুর আজ তেমন কথা বলছিলেন না। তিনি জানালার পাশে দাঁড়িয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলেন। তার বাসার পাশেই একটা পুরনো কবরস্থান, যার গাছপালাগুলো এই আবঝা আলোয় অচেনা সব দানবের মতো দাঁড়িয়ে আছে। নীরবতা ভাঙল সৌরভ। সে চায়ের কাপটা নামিয়ে রেখে জানালার দিকে তাকিয়ে বলল, হুজুর, আপনার বাসার পাশের এই কবরস্থানটা দেখলে কেমন যেন শান্তি লাগে। মনে হয় এখানকার মানুষগুলো আল্লাহর রহমতের ছায়ায় ঘুমিয়ে আছে। মাজার বা কবরস্থানের মতো পবিত্র জায়গায় তো কোনো অশুভ শক্তি ঘিসতে পারেন না, তাই না? হুজুরের দৃষ্টি তখনও বাইরে। তিনি ধীরে ধীরে বললেন, সব কবরস্থান আল্লাহর রহমতের ছায়ায় থাকে না সৌরভ। কিছু কিছু কবরস্থান বা পরিত্যক্ত মাজার হল দুটো জগতের মাঝখানে থাকা একটা খোলা দরজার মতো। সেই দরজা দিয়ে শুধু রহমতের ফেরেশতাই প্রবেশ করে না, কখনো কখনো প্রবেশ করে এমন কিছু সত্তা যাদের উপস্থিতি মানুষের জন্য কল্যাণকর নয়। তারই গভীর দার্শনিক কথায় আমরা দুজনেই চুপ করে গেলাম। তিনি আমাদের দিকে ঘুরে বসলেন। তার চোখে এক অদ্ভুত আলো। পবিত্রতা আর অপবিত্রতার মাঝখানের পর্দাটা খুব পাতলা সৌরভ। মানুষ ভক্তি ভরে যেখানে মাথা নোয়ায়, শয়তান সেখানেই তার সবচেয়ে বড় ফাঁদটা পাতে। মানুষ ভাবে সে কোনো আল্লাহর অলির মাজারে যাচ্ছে, কিন্তু সে জানেও না ওই গম্বুজের নিচে যে শুয়ে আছে সে কোনো সাধক নয়, বরং এমন এক সত্তা যে মানুষের বিশ্বাসকে ব্যবহার করে নিজের শক্তি বাড়ায়। এই ধরনের জায়গাকে বলা হয় ফারেব-ই জায়গা বা ছলনার স্থান। বাইরে থেকে দেখতে পবিত্র, কিন্তু ভেতরটা